আজকের ভিডিওতে থাকছে সোনারগাঁ হোটেলে গিয়ে কি করেছি, কেমন এনজয় করেছি সবই আপনাদের দেখাবো। ভিডিওটি দেখতে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। চলুন তাহলে দেখে নিই। আজকে আমরা যাচ্ছি সোনারগাঁ হোটেলে, আমার ভীষণ ভালো লাগছে। এই তো আমরা চলে আসছি সোনারগাঁ হোটেলের গেটে। এখানে এসে আমাদের গাড়িটা থামিয়ে দিয়েছে চেকিংয়ের জন্য। চেকিং শেষে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। এখানে নেমে পড়লাম। আমরা সোনারগাঁ হোটেলে, এখানে আমাদের প্রোগ্রাম আছে, ঘুরে ফিরে দেখবো আর মজা মজা খাবার খাবো। সুন্দর একটা এখানে ফোয়ারা, এই যে পানির, বেশ অনেক সুন্দর। আমার লাইফের ফার্স্ট আসলাম, এখানে কি কি আছে সেটা আপনাদের ঘুরে দেখাবো। ভেতরে ঢোকার আগে ভাবলাম এখানে একটু হেঁটে নেই, ভীষণ ভালো লাগছিল। এখন আমরা ভেতরে প্রবেশ করব সোনারগাঁ হোটেলের। এই তো ভেতরে এসে গেছি। খুব সিমসাম পরিবেশ, সোনালি গোল্ডেন কালার, সব কিছু কেমন চকচক করছে চারপাশটা। এখানে মনে আছে সেই জুলাই গণঅভ্যুত্থানের কিছু স্মৃতিচারণ করা হয়েছে, সেই সব ট্র্যাজেডি স্মৃতিগুলো এখানে রেখেছেন। তার পাশে একজন পিয়ানো বাজাচ্ছেন, ভীষণ ভালো লাগছিল ওনার এটা দেখে। তো আমি জিজ্ঞেস করলাম ভিডিও করা যাবে কিনা। বললো হ্যাঁ, ভিডিও করতে পারবেন, কোনো সমস্যা নাই। পরে আমি উপরের দিকে উঠে যাচ্ছি। পাশে ফুল রেখে সাজিয়ে রেখেছেন। যেখানে আমাদের প্রোগ্রাম হবে সে ভেতরটা একটা ছোট ভিডিও করে নিচ্ছি। এখনো লোকজন আসেনি, তবে আসতে শুরু করেছে। আবার ডান পাশে ভেতরে যেতে দেখি সাদা কাপড় দিয়ে সুন্দর শাপলা ফুলের মতো করে বানিয়ে, আর এখানে মাধবী লতার গাছ বুনে নিচের দিকে ঝুলিয়ে দিয়েছে, দেখতে ভালো লাগছে ভীষণ। আর আমি এইখানটাতে হাঁটাহাঁটি করছি, কি করব, বসে থাকতে একা একা ভালো লাগে। আর এই দেওয়ালটাতে গ্রামীণ যে চিত্র, সেটা এখানে খুব সুন্দরভাবে পোড়া মাটির মতো করে এটা বানিয়ে রেখেছেন। ফুটিয়ে তোলা হয়েছে, অনেক সুন্দর এই জিনিসটা। দর্শক, এই জায়গাটা নকশি কাঁথা দিয়ে অনেক সুন্দর ডিজাইন করা, পুরোটা দেখাও ওর পাশে। অনেক সুন্দর নকশি কাঁথার কাজ, নিচ থেকে পর্যন্ত নিখুঁত ভাবে করা, এই কাজটা অনেক সুন্দর, দেখতে ভালো লাগে। এদিক দিয়ে একটু হেঁটে নিচ্ছি, কিন্তু ভেতরে রুমগুলিতে প্রবেশ করা যাবে না। এরপর আমি বাথরুমের দিকে ঢুকে পড়লাম। সেখানে গিয়ে কিছুক্ষণ ভিডিও বানালাম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক বড় বড় আয়না রাখা হয়েছে এখানে। তারপর আমি আবার নিচে নেমে গেলাম। নিচে নামতে বা পাশে অনেক স্ন্যাক্স রাখা হয়েছে, খুবই সুন্দর সুন্দর, দেখতে ভালো লাগে, খেতেও অসম্ভব মজার হবে নিশ্চয়ই। কিন্তু এই প্রাইসগুলো অনেক বেশি, সেটা আপনাদের আমি খুব কাছ থেকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে 1000 টাকা, ইটালিয়ান একটা কি বার্গার, তারপর কেক আছে স্লাইস করা, কিছু আইটেম আছে খুবই কম রাখা, কিন্তু অনেক দাম। পুডিংও আছে এখানে।
তো নিচে এক পাশে বাচ্চাদের একটু স্পেস আছে খেলার জন্য, ওরা খেলে খুব এখানে এনজয় করেছিল। আমি নিচের চারপাশে সবকিছু ঘুরে ঘুরে একটু দেখার চেষ্টা করছি এবং ভিডিও করে নিচ্ছিলাম। তারই এক পাশে রাখা আছে ক্রিকেট ব্যাট, যার উপর অটোগ্রাফ দিয়ে থাকেন বিভিন্ন দেশের খেলোয়াড়রা যখন এই হোটেলে এসে থাকেন। তার এক পাশে রাখা আছে এক রাজকীয় খাট, যা খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন। রাতের বেলায় পানির ফোয়ারাটা কেমন আরো বেশি ভালো লাগছে গ্লাসের পাশ থেকে নীল নীল দেখতে। তারপর উপরে উঠে এসে দেখি ওনারা খাবারগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে নিচ্ছেন, কোন পাশে কোন খাবারটা থাকে ওভাবে ওনারা সাজাচ্ছেন। এখানে ছোপ রাখা আছে আর কিছু ব্রেড। এ পাশটাতে রাখা হয়েছে মিষ্টি জাতীয় আইটেমগুলো। অন্য পাশে রাখা হয়েছে সালাদ, সেই সাথে কিছু আচার। এটা হচ্ছে চিকেন স্যুপ, খুবই মজার ছিল, সাথে কিছু ব্রেড এখানে। আর এই পাশটাতে রাখা হয়েছে বড় যে মেনু খাবারগুলো। আমি প্রথমে স্যুপ দিয়ে শুরু করলাম আমার খাবার, তারপর আমি আমার পছন্দ মতো কিছু বড় মেনু খাবার আমি নিতে থাকি। পোলাওটা বরাবরই আমার পছন্দ। শেষমেশ যখন আমরা নিচে নেমে এলাম তখন ভাবলাম একটু পিয়ানোটা বাজিয়ে দেখি কেমন লাগে, ভীষণ ভালো লেগেছিল আমার। তারপর এখানে কিছু ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো একটু শেয়ার করলাম। প্রোগ্রাম শেষ করে গেট দিয়ে বের হয়ে যাচ্ছি, গেটটা সবসময় বন্ধ থাকে, ওনারা গেটটা খুলে দেন বের হওয়ার সময়। তারপর বাসার উদ্দেশ্যে গাড়িতে উঠে পড়লাম। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।